আমি যতবার তোমাদেরকে গান শুনিয়েছি ততবার ভালো গান শুনিয়েছি, কোনো রকম কোনো খারাপ গান শোনায়নি। আজকে যেটা করতে যাচ্ছি সেটাও খারাপ গান না, কিন্তু সেই গানটা শুনলে পরেও আমার হাসি পায় আর করতে গেলেও হাসি পায়, ঠিক আছে। কিন্তু জানি না কেন আজকে সকাল থেকে এই গানটা আমার মাথার মধ্যে চলছে আর মুখ থেকে ফটাক করে বেরিয়ে আসছে, ঠিক আছে। যেই মুখ থেকে বেরিয়ে আসছে অমনি হাসছি আর বেশ এনজয় করছি। সেই গানটাই আজকে করব, ঠিক আছে। এক নজর না দেখিলে বন্ধু দুনিয়া আন্ধার হয়, এক নজর না দেখিলে বন্ধু দুনিয়া আন্ধার হয়, কাছে তোমায় না পাইলে বন্ধু দম যেন মর যায়। ও বন্ধু তুমি কই কই রে, এ প্রাণ বুঝি যায় রে। ও বন্ধু তুমি কই কই রে, এ প্রাণ বুঝি যায় রে। মানুষ বাঁচে না বন্ধু প্রেম ছাড়া, আমিও বাঁচি না বন্ধু তোমায় ছাড়া। তারপরে কি, অপবাদ আমি জানি না বন্ধু, কলঙ্ক কারে কয়, তুমি আমার জীবন রে বন্ধু, তুমি আমার ক্ষয়। ও বন্ধু ও বন্ধু তুমি কই কই রে, এ প্রাণ বুঝি যায় রে। এই গানটা আমার বারবার মনে পড়ছে, তোমরা বিশেষ করে দোকানে গিয়ে না এত মনে পড়ছে, আমি দোকানে গিয়ে গানটা চালিয়ে শুনছি আর হাসছি। তো যাই হোক, হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। মানুষ এত কাঁদানোর চেষ্টা করছে আমি হাসি, মানুষ আমাকে বাঁশ দিয়ে শেষ করার চেষ্টা করছে, আমি সেই বাঁশ দিয়ে বাঁশের কেল্লা বানিয়ে দিচ্ছি, এরকমই হচ্ছে। আজকে একটা কমেন্ট খুব ভালো লেগেছে, চিত্রা কমেন্টটা করেছে যে দেখো এত মানুষ তোমাকে শেষ করার চেষ্টা করছে, তাতে কি নতুন করে কত মানুষ তোমাকে ভালোবাসছে, দেখছে শুনছে বুঝছে আর বেশি করে তত ভালোবাসছে। এটাই সবচেয়ে বড় জয়, এটা সবচেয়ে বড় জয়। এই জয়ের কোনো তুলনা হয় না, কারোর সাথে তুলনা করতে পারবো না। এই জয়ের সাথে তুলনা করব, ওই জয়ের সাথে তুলনা করব না। এই জয়টা একটা আলাগ টাইপের জয়, এত মানুষ চেষ্টা করছে কিন্তু শেষ কথা আমি বললাম না, আমার এখন হাসি পায়, বিশাল হাসি পায়। ঠিক তেমনি আজকে মন্দিরে একটা ভিডিও দেখলাম, সুতপা ভিতু, টাইটেলটা দেখেই আমি ভিডিওটা দেখা শুরু করলাম, তো বুঝতে পারলাম বেজন্মাটা 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 আবার কিছু শুনিয়েছে, ঠিক আছে। আচ্ছা, আমার আর শোনার প্রয়োজন পড়েনি যে কি শুনিয়েছে, আমার দেখতেই ইচ্ছা করে না মুখটা। তো যাই হোক, মন্দির ভিডিওটা পুরোটাই শুনলাম, এমনিতেও পুরোটাই শুনি। তো এবার শুনে বুঝতে পারলাম যে বলেছে যে আমি আমার দোকান ওপেনিংয়ের ডেট কেন আমি ওটাকে কি বলে ঘোষণা করিনি, কেন আমি ওয়াইটিতে ঘোষণা করিনি, সেটা নিয়ে নাকি এই বেজন্মা নিজেকে আর কি বিশাল কিছু ভাবছে যে আমি নাকি ওকে ভয় পেয়েছি, ঠিক আছে। আচ্ছা যাই হোক, যারা ভয় পায় তারা দলের নাম লিখিয়ে ফেলেছে, ঠিক আছে, তারা দলে নাম লিখিয়ে ফেলেছে, সেটা সবাই জানে। আচ্ছা, আর রইল পড়ে আমি উত্তর দিই না, ওটা আমি ইগনোর করি, আর যখন প্রয়োজন বোধ করি তখন ঠিক উত্তর দিই, একদম প্রমাণ দিয়ে সপাটে জুতিয়ে যাই, ঠিক আছে। অ্যাকচুয়ালি ওর মুখে এত জুতো আছে না, এত জুতোর বাড়িও খেয়েছে, এত জুতোর মালাও পরে রয়েছে, আমার জুতো আর ওর মুখ পর্যন্ত পৌঁছায় না। ওর গায়ে যে জুতো রয়েছে অলরেডি, সেই জুতোতে ধাক্কা খেয়ে আমার জুতো বাইরে পড়ে, ঠিক আছে। আচ্ছা, একটা কথা বলি তোমাদের, আমরা যখন রাত্রেবেলা শুই বা কোথাও বেরোই, বাড়ির থেকে কোথাও বেরোই, আমরা ঘরটাকে তালা দিয়ে যাই, তাই তো, সিকিওর করে যাই। আবার অনেকে এখন তো ম্যাক্সিমাম বাড়িতে সিসি ক্যামেরা থাকে। এগুলো কিসের জন্য করে মানুষ? এগুলো কিসের জন্য করে? চুরি ডাকাতির ভয়ে করে, তাই তো, চুরি ডাকাতির ভয়ে করে যে আমার এতদিনের সঞ্চয়, আমার জমানো টাকা পয়সা অর্থ, তারপরে হচ্ছে তোমার ইম্পর্টেন্ট জিনিসপত্র, এগুলো যদি কোনো এক আপদ ডাকাত চোর যাই বলো না কেন এসে নিয়ে যায়, সেটা কি কারোর ভালো লাগবে? ভালো লাগবে না তো। তাহলে এই চোর ডাকাতকে মানুষে ভয় পায়, সেই কারণের জন্য মানুষে কি করে, তালা দিয়ে রাখে, ঠিক আছে, বা সিকিওর করে রাখে, যাই হোক পাসওয়ার্ড এই সমস্ত দিয়ে রাখে। এইসব শুধু ছোট ঘরের সঙ্গে আমি তুলনা করলে হবে না, বড় বড় শোরুম কত কিছু, সব জায়গাতেই মানুষ সিকিউরিটির ব্যবস্থা রাখে। তো এটা কেন রাখে? অবশ্যই চোর ডাকাতকে তো ভয় পাওয়ারই জিনিস, চোর ডাকাত রেপিস্ট এদেরকে তো মানুষ ভয় পাবে, তাই না, খুনি এদেরকে তো মানুষ ভয় পাবে, তাই নট এ বিগ ডিল।
আর এতে করে যদি ডাকাতরা বলে মজা আ গয়া, হ্যাঁ মজা আ গয়া, আমাকে ভয় পাচ্ছে মজা আ গয়া, তাহলে বিষয়টা হাস্যকর হয়ে গেল না? হ্যাঁ, বিষয়টা হাস্যকর হয়ে গেল না? সাধারণ মানুষ, ভদ্র সভ্য শিক্ষিত মানুষ চোর ডাকাত খুনি রেপিস্ট এদের থেকে তো ভয় পাবে, এদের কাছ থেকে তো দূরে সরে থাকবে। তো এতে করে গর্বের বিষয়টা কোথায়? গর্বের বিষয়টা কোথায়? চলো আরও একটা ভালো উদাহরণ দিই। রাস্তাঘাটে হাঁটতে গেলে আমরা দেখতে পাই কত রকম কত নোংরা আবর্জনা, কুকুর বিড়াল হেগে রাখে, বিড়াল হেগে চাপা দিয়ে দেয়, কুকুর টুকুর হেগে রাখে, ঠিক আছে? আমরা কি দেখে শুনে সেটাকে মারিয়ে যাই? পারিয়ে যাই না, মারিয়েও যাই না, কি করি? সাইড দিয়ে যাই, তাই তো? এরকম করে সাইড দিয়ে যাই যাতে করে আমাদের গায়ে টাচ না লাগে। বা এই যে নালা নর্দমা খানা খন্দ এগুলোকে আমরা কি করি? টপকে পার হই, সাইড দিয়ে যাই যাতে করে আমাদের গায়ে কিচার নোংরা নালার কিট না লাগে, তাই তো? আমরা কি করি? এসবের থেকে দূরে থাকি। না 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 না, একদম যেন গায়ে না লাগে, আমার পরিষ্কার স্বচ্ছ জামা কাপড়টা নষ্ট হয়ে যাবে, আমার গায়ে নোংরা লাগবে। এতে করে কি ওই নর্দমার কিট, হ্যাঁ, বা ওই রাস্তাঘাটের আবর্জনা, এরা ভাবে এ আমারে ভয় পাইছে, আমারে ভয় পাইছে। এরকম হলো না বিষয়টা? বিষয়টা ঠিক এরকম হলো। এইবার এই বেজন্মাটা যদি নিজেকে চোর ডাকাত রেপিস্ট তো সে অবশ্যই এই সমস্ত মনে করে যদি সে তার ভাবে যে আমি বিশাল কিছু ছিঁড়ে নিয়েছি, তাহলে সে সেই ধন্দে থাকুক না সে সেই ধন্দে, তার সেই ধন্দ মেটানোর দরকার নেই, তাই না? আমার কাছে একটা আস্তাকুড়ের জঞ্জাল, নোংরা নালা নর্দমার কিট ছাড়া আর কিছুই না, ঠিক আছে? আর কিছুই না। তোমরা দেখেছো আমার মিটআপে সেই মানে কলঙ্কিত মুখটা নিয়ে চলে এসেছিল, সেই কলঙ্কিত মুখটা নিয়ে চলে এসেছিল, আর কোনো জায়গা পাইনি। পৃথিবীটা এত বড়, মরার জায়গা পাইনি। কোথায় মরতে এসেছিল? ওই আমি যেখানে মিটআপ করে রেখেছিলাম সেখানে মরতে এসেছিল। বুঝতে পেরেছো? গন্ধ শুকতে চলে এসেছিল, একবার দেখতে চলে এসেছিল। বুঝতে পারলে তো? তারপরে আমার বিবাহবার্ষিকীর সময় কি করলো? আমি নাকি এই বেজন্মাটার সঙ্গে সিনেমা আরে তোকে তো রাস্তার কুকুরেও তোর গালে মুদবে না, তাদের মোতার জায়গাটাও মনে হয় তোর মুখের থেকে সুন্দর। বুঝতে পারলি? তাদের যে মোতার জায়গাটা, তোর মুখ দেখলে পরে লাথ মেরে চলে যাবে, কুত্তা তোর মুখেও মুদবে না, ঠিক আছে? আর আমি নাকি এর সঙ্গে সিনেমায়, শোন, তোর মতন মানুষ আশেপাশে থাকলেও আমি এরকম করে যাই, চিনবো না জানবো না, এরকম করে চলে যাব, ঠিক আছে? আর তোকে তো আমি ভালো মতন চিনি জানি, তাই না? আমার মনে হয় আমরা সবাই ওকে বেশ ভালো মতনই চিনি জানি, তাই তো? দূর হাতে বাবা চল অন্য পথ দিয়ে চল, বাবা এরকম করব আমরা, এরকম করব। তার সঙ্গে নাকি আমি একটা স্ট্যান্ডার্ড থাকে। তো যাই হোক, বিবাহবার্ষিকীর দিনেও তোমরা দেখেছো কি নোংরামোটা করেছে, তাই না? তো খুব স্বাভাবিক যে কিনা এরকম নোংরামো করার জন্য বিশেষ কিছু মুহূর্ত খোঁজে, স্পেশালি আমার তরফ থেকে। আমি কেন দেব, তাই না? আকাশে চাঁদ উঠলে যেমন মেঘ না থাকলে আমরা সবাই দেখতে পাই, ঠিক তেমনি আমার দোকান ওপেন করলে পরেও মানুষ দেখতে পাবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার দর্শকদের আপত্তি নেই। তো এই বেজন্মার বাচ্চাটা কে গো? এই বেজন্মার বাচ্চাটা কে? এর মুখে কিছুই ছুঁড়ে মারার মতন, মানে কি বলবো, কুকুরের গুও এর মুখে ফেলার মতন যোগ্য না। এর মুখটা তার থেকেও নোংরা। সুতরাং বুঝিয়ে দিতে পারলাম আশা করি। ভয়। হ্যাঁ, তো চলো এবার চলে আসি আজকের এই ভিডিওটা। বাদবাকি টপিক যে আমার হতে চলেছে সে হচ্ছে অবশ্যই ক্লিপচোরকে নিয়ে বলতে এসেছি। আর মাই গা ঘজ্জামাই, উড়ি বাবা। আচ্ছা, আমি গত পরশু দিনের গতকালকে যে ভিডিওটা করেছি এই ক্লিপচোরকে নিয়ে, সেখানে একটা প্রসঙ্গ পুরোপুরি বাদ দিয়ে গেছি। আমি না দুটো ভিডিও অ্যাকচুয়ালি একসাথে দেখে ফেলেছি। এবার আমি খেয়াল করতে পারছিলাম না যে ওই সিনটা কোন ভিডিওর, মানে এখন যে ভিডিওটা নিয়ে করছি সেই ভিডিওর, নাকি আগে যে ভিডিওটা করে ফেলেছি, যে ভিডিওটা নিয়ে ভিডিও করে ফেলেছি সেই ভিডিওর অংশ। তো পরে আবার দেখলাম, আমি বললাম এই ভিডিওতে তো পুনরায় আবার দেখেছি, কন্টেন্ট করতে হবে তো পুনরায় আবার সাজিয়ে নিয়ে বসতে হবে, তো তার জন্য আবার দেখেছি।
তো সেখানটায় দেখলাম না এই সিনটা তো নেই। ও মা, ওই সিনটা তো আগের ভিডিওতে ছিল। কি সেই সিনটা? সেই সিনটা ছিল ক্লিপ চোর এক হাতে ক্যামেরা ধরেছে আর আরেক হাতে বাচ্চাকে ধরেছে, এক হাতে বাচ্চাকে ধরেছে, এবং সেই ফটোটা থাম্বনেলে চিপকেছে। সেই ফটোটা থাম্বনেলে চিপকেছে, মানে তোমরা সব দিক থেকে বুঝতে পারছো তো যে ক্লিপ চোর তার বেবিকে নিয়ে কতটা কনসার্ন, কতটা সচেতন, কতখানি সচেতন তোমরা বুঝতে পারছো তো? ওইটুকু একটা বাচ্চা, হ্যাঁ, রক্ত মাংসের দলা, তাকে এক হাতে নিয়ে কায়দা মারাচ্ছে ক্লিপ চোর, এক হাতে নিয়ে কায়দা মারাচ্ছে। অ্যাকচুয়ালি কোনো কিছু কষ্ট ফেস করতে হয়নি, জানো তো। বাচ্চা ওর কোলে ভগবান একদম ইজিলি দিয়ে দিয়েছে। সেই কারণের জন্য আমরা দেখেছি প্রেগনেন্ট থাকাকালীন অবস্থাতে কত কি অনিয়ম করেছে। ইভেন ডেলিভারির পরের দিনগুলিও কতটা অনিয়ম করে কাটিয়েছে। প্রত্যেকে ডাক দিয়েছে, প্রত্যেকে ডাক দিয়েছে, কথায় কথায় ডাক দিয়েছে। কেন এরকমটা করেছে? কারণ প্রচণ্ড কেয়ারলেস হতে দেখেছে, সেই কারণের জন্য বলেছে। হ্যাঁ, উঁচু করেছে, ঘেঁটিতে হাত দেয়নি, ঘাড়ে হাত দেয়নি, প্রত্যেকে ডাক দিয়েছে। জোরে জোরে দোলনায় দোল দিয়েছে, প্রত্যেকে ডাক দিয়েছে, তাই না? ঘরে জামা কাপড় মেলে রেখেছে, ভেজা জামা কাপড়, প্রত্যেকে ডাক দিয়েছে। প্রত্যেক ব্যাপারে ওদেরকে ডাক দিয়েছে। বাইরের থেকে মানুষ এসে হাত স্যানিটাইজ না করেই বাচ্চাটাকে ধরছে, সবাই ডাক দিয়েছে। প্রত্যেক কথায় কথায় ডাক দেওয়ার কাজ করে। আর যেই বলতে যাও কমিউনিটি পোস্ট আসে, তাই না? হাট তোর কমিউনিটি পোস্ট, হাট তোর স্ক্রিনশট, হাট। তো যাই হোক, যেটা বলছিলাম, যে দেখি ওই এক হাত দিয়ে ওই বাচ্চাটাকে ধরে নিয়ে আরেক হাত দিয়ে ক্যামেরা করছে। কি গুতো ভিডিওর, কি গুতো, কি নেশা পয়সার, বাপরে বা, পয়সারও ইনকাম করতে পারবে না। বাই চান্স একটা অঘটন ঘটতে সময় লাগে, সেকেন্ডের মধ্যে অঘটন ঘটে যায়। সেখানটা এক হাতে নিয়ে তারপরে দেখলাম খালি বিছানায় শুইয়ে রেখেছে, খালি বিছানাতে শুইয়ে রেখেছে দেখলাম। তো যাই হোক, এইগুলো এটা হচ্ছে আগের দিনের ভিডিওর কথা। এইবার গতকালকের ভিডিও, আজকের ভিডিও অলরেডি চলে এসেছে, গতকালকের ভিডিও নিয়ে আজকে বলবো। প্রথমে দেখলাম খাওয়া দাওয়া করছে দুপুরবেলা, যখন ওর বাবা কাজে গিয়ে, মানে ক্লিপ চোরের বাবা কাজে গিয়ে তারপরে আবার ফিরে এসেছে, তখন দেখছি খাওয়া দাওয়া করছে। মানে ওই রাত্রেবেলা যেহেতু ঘুম হয়নি, তার জন্য সকাল ঘুমিয়ে দুপুরবেলা উঠে তারপরে ভাত খাচ্ছে। আর ওর বর, মানে ঘরজামাই কিছুই না খেয়ে চলে গেছে, শুধু সকালবেলা চা, সকালবেলা তো না, ওই চা বিস্কুট খেয়ে নিয়ে তারপরে চলে গেছে, কিছু খায়নি। আচ্ছা, তারপরে আমরা কি দেখলাম, এদিকে এই ক্লিপ চোর খাওয়া দাওয়া করলো, তারপরে বাচ্চাকে দেখিয়ে বাচ্চার সাথে একটুখানি, মানে বাচ্চাকে শুইয়ে রেখে পাশে অনেক গল্প করলো। সেই গল্পের মধ্যে কি ছিল? সেই গল্পের মধ্যে ছিল ওই বাড়িতে যেতে হবে, যেটা কিনা আজকে অলরেডি চলে গেছে, থাম্বনেলে যেটা দেখলাম, থাম্বনেল আর টাইটেলে। আচ্ছা, ওই বাড়িতে যাবে, মানে ভাড়া বাড়িতে, যেটা কিনা ওর নিজের সংসার। তো সেখানটায় যাবে বলছে। কেন যাবে? ও যাওয়ার আগে বলছে যে ওর বাচ্চা নাকি 2 ঘন্টার জন্যও ঘুমায়। দেখো, আমার কোনো আইডিয়া নেই, কারণ এক একটা বাচ্চা এক এক রকমভাবে রিয়াক্ট করে। তো সেই কারণে আমি ধরো আমার বোনকে দেখেছি, হ্যাঁ, আমার ছোটো বোনকে দেখেছি, সেই ইসে দিয়ে আমি অন্য সবাইকে কিন্তু বিচার করতে পারি না। তো সেই কারণে আমি জানি না ওর বাচ্চা কতক্ষণের জন্য থাকতে পারবে। বলছে 2 ঘন্টার জন্য আরামসে থাকে, কোনো কোনো সময় তাড়াতাড়ি উঠে পড়ে, আবার কোনো কোনো সময় ডিপ ঘুম হলে পরে 2 ঘন্টাও ঘুমায়। বেশ, যাই হোক, তা এই সুযোগে ও কোথায় যাবে? এই সুযোগে যাবে হচ্ছে ওই বাড়িতে। মানুষ প্রয়োজন ছাড়া, কমসে কম আমি আমার মাসিকে দেখেছি, আমি বেশ বড় হওয়ার পরে আমার মাসির বিয়ে হয়েছে, তারপরে বাচ্চা হয়েছিল। আমার বিয়ে হওয়ার আগে লাস্ট আমি ঘুরতে গেছিলাম আমার মাসির বাড়িতে। সেখানটায় আমি দেখেছি আমার মাসি 6 মাস হওয়ার আগ পর্যন্ত বাড়ির বাইরে বাচ্চাকে নিয়ে বেরোয়নি প্রয়োজন ছাড়া। প্রয়োজনে তো বেরোতেই হবে, যেমন ধরো চেক আপে যাওয়া, ডাক্তারের কাছে যাওয়া, 6 মাসের মধ্যে যদি কোনো টিকা থাকে, আবার এখন তো বাচ্চাদের তেল কি খাওয়ায়, সমস্ত কিছু, এই সমস্ত বাদ দিয়ে এমনি বেরোনো, 6 মাসের আগে বেরোয়নি, ঠিক আছে? আর এখানে এই যে ক্লিপ চোর যাওয়ার কথা বলছে, এই কাজ তো এই ঘরজামাই ইজিলি করতে পারে। ঘরজামাই এমনিতেও আমরা দেখেছি তরকারি কোটা, বাটনা বাটা, কুটনো কোটা, রান্না করা, বাসন মাজা, সমস্ত কিছু করতে পারে, যেটা কিনা ভালো। আমি তো কখনো অস্বীকার করি না যে এই ঘরজামাই অকর্মণ্য, কর্মঠ অবশ্যই, বাট কন্টেন্টের জন্য বেশি করে নিজেকে কার্মিক দেখায়, তারপর মানে কর্মঠ যে সেটা দেখায়, প্লাস হচ্ছে তোমার ওটাকে কি বলে, নাম কামানোর জন্যও করে, কন্টেন্ট পারপাস তো করেই, নাম কামানোর জন্যও করে। যাই হোক, তাতে কোনো ইয়ে নেই, নেগেটিভ কিছু নেই। তো বিষয়টা হচ্ছে, যেই
মানে কি বলবো, যেই ছেলেটা মানে ঘরজামাইয়ের কথা বলছি, যেই ঘরজামাই ডেলিভারি হওয়ার সমস্ত কিছু একা হাতে নিজে গুছিয়ে নিয়ে, বাচ্চার ডেলিভারি, প্রথম বাচ্চা, ঠিক আছে, সেই ডেলিভারি একা হাতে সমস্ত কিছু দেখেছে, তার বউ যদি বলে ও একা পারবে না, ও সব কিছু গুছিয়ে আনতে পারবে না, তাহলে কি করতে হয় বলো তো? নেকি ড্যাশ, তোমার চুলকানি, তুমি বাইরে বেরোবা। তুমি এই কয়দিন যে কিভাবে বাড়ির মধ্যে ছিলা সেটা আমরা বেশ ভালো মতনই জানি। তোমার বায় চেপেছে, তোমার হিরিক চেপেছে বাইরে একটুখানি বেরোনোর, তার জন্য তুমি এই সমস্ত ভুংচুং বাহানা দিচ্ছ। এটা বলতে হয়, এটা বলতে হয়। ও নাকি ওর কটা নাইটি, ওর সাজাগোজার জিনিস আর নিজের কিছু জিনিস নাকি আনতে পারবে না গুছিয়ে, তার জন্য নিজেকে যেতে হবে, সশরীরে যেতে হবে। এগুলো হচ্ছে শরীরের বায়কে চেপে না রাখতে না পারার একটা অজুহাত। শরীরের বায়টাকে চেপে রাখতে পারছে না, শরীরের হিরিকটাকে চেপে রাখতে পারছে না, মনের হিরিক চেপে রাখতে পারছে না, সেই জন্য যেতেই হবে, যে কোনো একটা কারণ অজুহাত দেখিয়ে যেতে হবে, ঠিক আছে? তো এই পরিস্থিতিতে, এই কাঁচা অবস্থাতে মানুষ যতটা পারে জার্কিং এড়িয়ে চলে, যতটা পারে বাইরে বেরোনো, বাইরের হাওয়া লাগানো এড়িয়ে চলে। কিন্তু এটা তো ক্লিপ চোর, এটা তো ক্লিপ চোর, কে বোঝাবে ওকে? ও সবার থেকে বেশি বোঝে, ঠিক আছে, ও সবার থেকে বেশি বোঝে। তো যাই হোক, মারাত্মক ধুরন্ধর, একটা মারাত্মক ধুরন্ধর, মিনমিন্না শয়তান যারে বলে। আচ্ছা, তারপরে কি দেখলাম? তারপরে হচ্ছে দুপুরবেলার খাওয়া দাওয়া না, সকালবেলার খাওয়াতেই দেখলাম কুমড়োর ঘ্যাট খেয়েছে, চিংড়ি মাছ দিয়ে, ওল দিয়ে মাছ খেয়েছে, ঠিক আছে, এর আগের দিনও ওল দিয়ে মাছ খেয়েছিল। তো এই সমস্ত খাওয়া দাওয়া করেছে। তারপরে বলছে কুমড়ো আগে আমি বেশি ভালো খেতাম না, আমার বর কুমড়ো ভালো খায়, তো ওর জন্য রান্না করতে করতে কুমড়োটা এখন আমারও প্রিয় হয়ে গেছে, ঠিক আছে, হয় এরকমটা হয়। কিন্তু এই যে ক্লিপ চোরের যে খাসির মাংস প্রিয়, সেটা কিন্তু খাইয়ে খাইয়ে অভ্যাস করাতে পারিনি। আচ্ছা, যাই হোক, তারপরে বলছে ব্যথা হচ্ছে। এই কয়দিন ব্যথা হচ্ছিল না, কিন্তু এখন ব্যথা হচ্ছে। কেন ব্যথা হচ্ছে? কেন ব্যথা হচ্ছে? কেন ব্যথা হচ্ছে? ক্লিপচোর, ডাক্তার তো বলে দিয়েছে 500 জন মানুষ 500 রকম কথা বলবে, চলবি তুই সেইভাবেই, যেইভাবে আমি বলবো। আমি ডাক্তার না ওরা ডাক্তার? এটা ক্লিপচোর বলেছিল যে আমরা তোমাদের কথা শুনবো না ডাক্তারের কথা শুনবো, তোমরাই বলো। ডাক্তার বলেছে সব খেতে, কোনো খাওয়াতে বারণ নেই, শুধু তেল মশলা খাওয়া যাবে না, মানে অল্প করে খেতে হবে, বাদ বাকি ডাক্তার সব কিছু খেতে বলেছে। তাহলে এখন কেন এতদিন ঠিক ছিল, এখন আবার হঠাৎ ব্যথাটা বেড়েছে? অল্প বয়সে পাকলে বাল, তার দুঃখ চিরকাল, তাই না? এই কথাটা আমরা জানি না? এই কথাটা একদম সত্য কথা। প্রত্যেকটা মানুষ বলেছে তুমি যে এটা খাচ্ছ এতে কিন্তু ঘা শুকাতে সময় লাগে, তুমি যে ওটা খাচ্ছ না ওটা কিন্তু খাও। প্রত্যেকটা প্রেগনেন্ট মহিলা যারা কিনা ডেলিভারি হয়ে গেছে, প্রেগনেন্ট মহিলা অর্থাৎ যারা কিনা বায়োলজিক্যাল মাদার, তারা প্রত্যেকে এই কথা নিজেরাও জানে এবং এর কমেন্ট বক্সে এসেও শেয়ার করেছে যে কালো জিরে বাটা দিয়ে ভাত খেলে পরে ঘা কাটা জায়গার ঘা শুকিয়ে যায় তাড়াতাড়ি, আর লাউ খেলে পরে বুকে দুধ আসে, তাই তো? এই জিনিসগুলো এর কমেন্ট বক্সে, গোলমরিচ এইগুলো খেলে পরে হচ্ছে তোমার কাটা জায়গা জলদি শুকায়। কিন্তু কার বাবার সাধ্যি যেই ক্লিপ চোরকে একটা ভালো উপদেশ দিয়ে সেটাকে শোনাবে, একটা ভালো উপদেশ দিয়ে যে শোনাবে? তো যাই হোক, চিংড়ি মাছ খেয়েছে, সদ্য অপারেশন হয়ে এসেছে, ভাবছে ওপরে তো সেলাই করা, ভাবছে ভেতরটাও তাড়াতাড়ি শুকিয়ে গেছে। আবার অনেকে বলে যে এখন যেহেতু ওই চিকিৎসা ব্যবস্থা উন্নত, তার জন্য এমন কড়া ওষুধ দেয় যাতে করে ভেতরের ঘা শুকিয়ে যায়। সত্যিই কি এত তাড়াতাড়ি সব কিছু শুকিয়ে যায়? হ্যাঁ, সত্যিই কি এত আনাংলার মতন এত চিংড়ি মাছ, এই চিংড়ি মাছ খাওয়া যায়? প্রথম দিন নিজেই বলল যে চিংড়ি মাছ খাওয়া যাবে না, সেই দিন চিংড়ি মাছ খেয়েছে। আবার দেখলাম গতকালকের ভিডিওতে যে চিংড়ি মাছ খাচ্ছে। তা ওর সেলাইয়ের জায়গা ব্যথা করবে না? কার ব্যথা করবে? বললাম না, অতিরিক্ত পাকা, মারাত্মক পাকা, বুঝতে পেরেছো? ছটফট করছে এখান থেকে বেরিয়ে কবে নিজের ঘরে যাবে। আর সেখানে গিয়ে কাকে খাটাবে? ঘর জামাইকে খাটাবে, কারণ ওইটুকু একটা বাচ্চার পেছনে টাইম দিয়ে তারপরে রান্না বান্না করা অসম্ভব, ঠিক আছে? ওই কখনো এই বাপের বাড়ির থেকে যাবে,
কখনো শ্বশুর বাড়ির থেকে আসবে, তাহলে এখানে থাকলেই তো পারে না। একা থাকতে থাকতে মালটা মারাত্মক একাচোরা হয়ে গেছে, বুঝতে পেরেছো? এখন নিজের বাবা মার সঙ্গে থাকতেও ওর গায়ে জ্বালা দেয়, সেই কারণের জন্য কখন ওখানে যাব, তাই না? তো যাই হোক, তাই এবার ঘর জামাই আবার ফ্রেশ হয়ে এসেছে। ঘর জামাইয়ের ভাষায় বললাম ফ্রেশ হয়ে এসেছে। আগের দিন লাইভে আমি কি বলেছি? আমজাদ খান। তা আমজাদ খান যেই শুনেছে, হ্যাঁ, আমরা কিন্তু শুনিনি যে এই ক্লিপচোর বলছে তুমি চুলদাড়িটা কাটো, বা আমরা কিন্তু দেখিনি যে এর কমেন্ট বক্সে এসেছে যে তুমি চুলদাড়িটা কাটাও, বিচ্ছিরি লাগছে দেখতে, যেটা কিনা এর আগে দেখেছি। বারবার বলার পরে বহু পরে গিয়ে এই কি যেন বলে তোমার, এই ঘরজামাইটা নিজের চুলদাড়ি শেপ, মানে ওটাকে কি বলে, শেপ করে এসছে বা কেটে কুটে এসছে। কিন্তু দেখো, যেই আমি আমার সেই দিন ইয়েতে বললাম, কি যেন বলে, আর বলো না, লাইভ চলাকালীন বললাম আমজাদ খান, হ্যাঁ, আমজাদ খানের মতন দেখতে, জমদূতের মতন দেখতে, ঠিক তার পরের দিনই কি দেখতে পেলাম, একদম চেঁচে চুচে সাফ করে এসেছে, বুঝতে পেরেছো? ওতে করে তোকে আরো বেশি মাইগ্যা লাগছে। এই যে কেটে টেটে আসার পরে মুখটা মেয়েদের মতন করিস না। একটা ছেলে যদি একটা মেয়েদের মতন মুখ করার চেষ্টা করে, মুখ ভর্তি দাড়ি গোপ নিয়ে, তাকে মাইগ্যাই বেরিয়ে যায় মুখ থেকে। আর ওর অ্যাটিটিউডটা দেখবা, পুরো মাইগ্যাটা, আর চেহারার শেপ অফ লাভলে। কেন বলছি বলো তো? কারণ এ আমার বডি শেমিং করেছে, ঠিক আছে? সেই কারণের জন্যই করছি, নতবা আমার কোনো ইন্টারেস্ট নেই ওকে অতটা গড় করে দেখবো যে ওকে কোন মানে কি আদ্দামরা খাসির পাঠার মতন লাগছে, সেটা দেখে নিয়ে তারপরে আমি এখানে অ্যানালাইজ করতে বসবো। অত সময় নেই আমার, ঠিক আছে? তো এই তো দেখলাম। তারপরে কি? তারপরে তো ভিডিওটা ঠিক মতন শেষ করেনি। তারপরে দেখছি হচ্ছে স্কুটি তুললো, স্কুটিটা তুলে নিয়ে ডাইরেক্ট ঘরে ঢুকিয়ে দিল। আমি না বুঝি না, সত্যি বিশ্বাস করো, যেই ঘরে সদ্য বাচ্চা রয়েছে সেই ঘরে বাইরের স্কুটি এনে ঘরে ঢুকিয়ে দেওয়া কোথাকার কি যে আমার মাথায় ঢোকে না। এরা না সাফ সুতরা, না কোনো রকম কোনো হাইজিন মেনটেন করছে, কোনো কিছুই মেনটেন করতে এদেরকে দেখছি না, ঠিক আছে? আবার এইগুলো নিয়ে যখন বলতে যাই তখন কি আসে? কমিউনিটি পোস্ট। বোঝাতে পারলাম? ডুডু খাওয়া কচি ক্লিপচর হচ্ছে ডুডু খাওয়া কচি মাল, বুঝতে পারলে? ডুডু খায়, সেই কারণে কেউ যদি বললো এই শুয়ে পড়, ওই ছেলেটার সঙ্গে শুয়ে পড়, ও শুয়ে পড়ে। এই চল ওই ছেলেটার সঙ্গে তুই বন্ধুত্ব কর, বন্ধুত্ব করে নেয়। এই ওই ছেলেটার সঙ্গে যা, তুই ঘুরতে চলে যায়। ওর নিজস্ব কোনো বুদ্ধি নেই। এই যে বাচ্চাটা হয়েছে, সেও নিশ্চয়ই কেউ বলেছে এই তুই বাচ্চা নেই তাড়াতাড়ি, তারপরেই বাচ্চাটা হয়েছে। আর কত কচি সাজবি? যাই হোক, এই বিষয় নিয়ে আমার কিচ্ছু বলার নেই। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। মানুষ বাঁচে না বন্ধু প্রেম ছাড়া, আমিও বাঁচি না বন্ধু তোমায় ছাড়া। অপবাদ আমি জানি না বন্ধু, কলঙ্ক কারে কয়। তুমি আমার জীবনের বন্ধু, তুমি আমার ক্ষয়। টাটা।